কি জায়গার নামটা কি? চাঁদমারি। আমরা এবার এসে গেছি মানে পাথরপ্রতিমা বাস স্ট্যান্ড থেকে আবারও টোটো করে এসেছি। টোটো করে এসে এখানে এই ঘাটে এসেছি। এখান থেকে আবারও যাব 1.5 ঘন্টার রাস্তা, রাস্তা না মানে জল, 1.5 ঘন্টার জল, নদী নদী নদী। এখান থেকে চাঁদমারি যাব, অনেকটা নৌকোতে এই লঞ্চে করে যাবো। দেখা লঞ্চগুলো আর নেমে কিন্তু ভালো লাগছে, মানে একটা বেশ বেড়ানো ফিলিংস আসছে। এগুলো উপরে তুলে দাও, ব্যাগটাগুলো উপরে তুলে দাও, নাকি ভিতরে রাখবি? আমরা ফার্স্ট কাকদ্বীপ স্টেশনে নেমেছিলাম, তারপর সেখান থেকে টোটো করে 5 মিনিট মতো যেতে লেগেছে বাস স্ট্যান্ড পর্যন্ত। আর সেখান থেকেই পাথরপ্রতিমা বাসে উঠেছিলাম আমরা। তো বাসে লেগেছিল 45-50 মিনিট মতো। তারপর আমরা এসেছিলাম পাথরপ্রতিমা বাস স্ট্যান্ডে। ওখান থেকে আবারও টোটো করে 5 মিনিট গিয়ে চাঁদমণি ঘাট, এই হচ্ছে চাঁদমণি ঘাট। তো এই ঘাটের থেকেই আমরা লঞ্চে উঠেছি। এখান থেকে আমাদের লাগবে 1.5 ঘন্টা যেতে, 1.5 ঘন্টার একটু কম, মানে 1 ঘন্টা 20-25 মিনিট মতো লাগবে ওপারের ঘাটে পৌঁছাতে, মানে আমার ডেস্টিনেশন লোকেশন। এবার তুই কোনোদিনও উঠেছিলিস লঞ্চে? ভয়ের জ্বালায় কোনোদিনও সুন্দরবন ঘুরতে যাইনি। এমনকি ছোটবেলায় তখন বাবার সাথে দক্ষিণেশ্বর গেছিলাম, বাবার সাথে। মা বলেছিল বেলুড় মঠে যাবে, এই নৌকায় ওঠার ভয়ে আমি মানে কাঁদছিলাম বলে বাবা আর যাই। এটা কেমন দুল ছিল বল একটু আগে? ছিল, মাথা ঘুরছিল। বাবা আমার তো কেমনটা হচ্ছে। আমি সঙ্গে করে এই মোটু ভালুটাকে নিয়ে গেছিলাম। ও কোথায় আরও আমাকে সাহস দেবে তা না, আমাকে শুধু ভয় দেখিয়ে যাচ্ছে, এই দুলছে, এই বোধ হয় মানে ডুবে গেল, এরকম একটা ব্যাপার। না একে ভয় লাগছে, তারপর ও এরকম করে আবারও ভয় দেখাচ্ছে। আর মাঝে মাঝে সত্যি যখন এই নৌকাগুলো মানে আসছিল পাড়ে, তখনও ছাড়েনি আমাদের লঞ্চ। তো তখন এই যে ব্যাপারটা করছে না, মানে একটা নৌকো দাঁড় করানোর জন্য আরেকটা নৌকোর সাহায্য নিচ্ছে, তো তখনই আর কি ওই দুলে উঠছে। তো তার জন্য মানে খুব ভয় লাগছিল প্রচণ্ড। এই লঞ্চগুলোকে দেখলাম যে ওই আমাদের বাস অটোর মতো আর কি, মানে এই যে নদী আছে, এই যে চারদিকে সব আলাদা আলাদা ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে, অনেক গ্রাম আছে। তো এই 1.5 ঘন্টার রাস্তা মানে নদীতে, মানে 1.5 ঘন্টার যাত্রাতে অনেকগুলো ঘাটে নেমেছে, মানে দাঁড়িয়েছে, লোক নেমেছে, লোক উঠেছে, এরকম হয়েছে। তো সেই বাস অটোর মতো আর কি, লোক নামাচ্ছে আবার তুলছে, এরকম একটা। তো এটা দেখে বেশ মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আর এরকম বসে বসে যাচ্ছিলাম গাড়ির লঞ্চের উপর, মানে কিছু মনে হয়নি। খুব ভয় করছিল প্রথমে, ভিতরে বসেছিলাম, তারপর ভয়ে আবার উপরে উঠে এসেছি। তো উপরে বসে যখন যাচ্ছিলাম তখন মানে খুব একটা মানে কী বলবো, ভয় খুব একটা লাগেনি, আরও বেশি ভালো একটা ফিলিং, মানে কিছু মনেই হয়নি, এতটা স্মুথ যাচ্ছিল লঞ্চটা। তো কিছু মনেই হয়নি যে আমরা মানে জলের উপর দিয়ে যে চলছি বা কিছু একটা উপরে বসে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো সত্যি এই মানে এক্সপিরিয়েন্সটা খুব, এই প্রথমবার খুব ভালো লাগলো, কিছু মনেই হলো না, খুব আমার ভালো লাগলো। এবার ভাবছি যে তাহলে সুন্দরবন থেকে ঘুরেই আসবো। খুবই বেশি লুচি হয়েছে, ওদের জন্য আবার 5টা রেখে। এখন আমরা লঞ্চে বসে আছি আর খিদে পেয়েছে। বাড়ি থেকে 2 রকম খাবার বানিয়ে এনেছিলাম, পাস্তাটা ও বানিয়েছিল, লুচি আর তরকারিটা বানিয়েছি। সরি, এখানে আমি বানিয়েছি বলাটা মানে ভুল করে বলে ফেলেছি। লুচি আর এই আলু ডিম কষাটা এটা আমার যা আর আমার একটা মানে বৌমা হয় আমার বাড়িরই, তো সে বানিয়েছে। আমি সব জোগাড় করে দিয়েছিলাম, অনেক সকালে যেহেতু বেরোতে হয়েছে, তাই পুরোটা আমি নিজে হাতে করতে পারিনি। আমি ময়দা মেখে দিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ আলু মানে তরকারির সমস্ত কিছু আয়োজন আমি করে রেখে দিয়েছিলাম। বাকিটা যে রান্নাটা পুরোটা ওরা করেছে। তো সেই জন্য আর কি আমি বানিয়েছি বলাটা ভুল, ওরা বানিয়েছে। আর সত্যি খুব টেস্টি হয়েছিলো, খুব সুন্দর। আর ওই সময় এতটা খিদেও পেয়েছিল, ট্রেনে তখন 12টা বাজে, তখন পাস্তাটা খেয়েছিলাম। আর এখন যখন নৌকোতে খাচ্ছি তখন ওই 4টে বাজে, 4টের বেশি হয়ে গেছে, 4:30 মতো। তো সেই জন্য আর কি খিদেটা পেয়ে গেছিলো খুব, তাই একটু আবার খেয়ে নিলাম। আবারও যেতে হবে, এখনও 1.5 ঘন্টার রাস্তা, তাই আর কি মানে খুব খুব ভালো হয়েছে যে টিফিনটা নিয়ে গেছিলাম, তা নাহলে যে কী করতাম কী জানি। এখন বাজে 5টা, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8:30। তো আমি এখনও ওদের বাড়ি পৌঁছতে, মানে ব্রাইডের বাড়ি পৌঁছাতে 1/2 ঘন্টারও বেশি টাইম লাগবে, ঠিক আছে। মানে আমরা এখন যাচ্ছি লঞ্চে করে, লঞ্চের ওপারে গিয়ে ঘাটে নেমে ওখান থেকে আবার টোটো করে 1/2 ঘন্টা মতো টাইম লাগবে। তো এখনও ঘাটে পৌঁছে, সন্ধে হয়ে এসছে।
আমরা যখন ঘাটে এসে পৌঁছাই তখন প্রায় 5:30 মতো বাজে। আর এই যে স্কুল বাচ্চাগুলো দেখছো, এরা প্রত্যেক দিন এই জার্নিটা করে, মানে কখন, মানে সকালে কখন বেরোয় জানি না, ওই 1 ঘন্টা 20-25 মিনিটের লঞ্চ পেরিয়ে, মানে নদী পেরিয়ে তারপর গিয়ে স্কুলে যায়, আবারও স্কুল থেকে ফেরে ওরকম 1 ঘন্টা 20-25 মিনিটের লঞ্চে করে। তারপর এদিকে এসে তো আমাদের তো অনেকটা রাস্তা আসতে হয়েছে, আমি জানি না ওই বাচ্চাগুলোকে কতটা রাস্তা পেরিয়ে তারপর বাড়ি ফিরতে হয় বা স্কুলে পৌঁছাতে হয়, মানে এত কষ্ট করে ওরা পড়াশোনাটা করে। আর এবার বলি যে আমি কিন্তু জানতাম না যে এতটা রাস্তা বা এতক্ষণ টাইম লাগবে। আমি যখন বুকিংটা নিয়েছিলাম, সত্যি বলছি, আমি জানতাম যে শুধু পাথর প্রতিমাতেই। তারপর যাওয়ার কিছুদিন আগে জানতে পারি যে পাথর প্রতিমা থেকে লঞ্চে করে 40-45 মিনিট মতো লাগবে, কিন্তু লঞ্চে ওঠার সময় তখন জানতে পারলাম যে 1 ঘন্টা 15-20 মিনিট লাগবে। তো আমরা লঞ্চ পেরিয়ে, মানে 1 ঘন্টা 15-20 মিনিটের জায়গায় সেটা 25 মিনিট মতো লেগেছে, যাই হোক। কিন্তু তখন এটা জানতাম না যে লঞ্চ বেরোনোর পর আমাদের আরও 40 মিনিটের রাস্তা। ওটা লঞ্চে বসে বসে জেনেছি যে লঞ্চ থেকে নেমে টোটোতে করে আরও 40 মিনিট যেতে হবে। সেই জায়গায় টোটোতে আমাদের লেগেছে প্রায় 1 ঘন্টা। সত্যি বলতে, মানে মিথ্যে বলবো না, আমার মনে মনে একটু রাগ হচ্ছিল যে এই পুরো জার্নির কথাটা যদি আগে জানতে পারতাম ভালো হতো। অনেকটা রাস্তা আর এতটা জার্নি করার পর সত্যি খুব টায়ার্ড লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। তবে হ্যাঁ, ওদের মানে ওখানে যাওয়ার পর ওদের আতিথেয়তা, ওদের আপ্যায়ন এতটা, মানে এত ভালো ব্যবহার ছিল যে সমস্ত কষ্ট, সমস্ত রাগ সব ধুয়ে মুছে জল হয়ে গেছে। 6টার দিকে পৌঁছেছি, তারপর এসেই একটু ফ্রেশ হয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, খাচ্ছি। অনেকটা দূর, তারপর এরপর আবার কাজ শুরু করবো। দেখি ভাবছি চেঞ্জ করে তারপর কাজ শুরু করবো। হালকা টিফিন একটু করে নিন। হ্যাঁ, সত্যি খিদে পেয়েছি, না বলতে পারছি না। না বলবেন না। আচ্ছা, আপনাদের নিজেদের বাড়ি। না, কিছু খাবো না। না, এটাই ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা সত্যি কথা বলতে আমরা টিফিন বানিয়ে নিয়েছিলাম। আমি জানতাম যে ওই বোটে, হ্যাঁ বোটে আমি জানি যে 1 ঘন্টা মতো লাগবে, সারাদিনটা তো লেগে তার জন্য গেল, তাই না? একটু টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম। তো সেটাই বোটে বসে বসে খেতে খেতে এসেছি, খুব খিদে পেয়েছে। এখানে মানে আমাদের এখানে এরপরে তো আর কিছুই নেই, কোনো দ্বীপ নেই। মানে এটা দ্বীপ, এইটা একটা ছোট দ্বীপ, এরপরে শুধু মানে কি সাগর বলে, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, এই সাইডটা। আর এদিকে বলছিল যে নাকি বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ ওইটাই, এইখানে দাঁড়ালেই মানে আমরা মানে আপনাদের বাংলাদেশের বর্ডার। নদীর মধ্যে বর্ডার তো, ওটা তো দেখা যাবে না, নদীর মধ্যে ভাগ করা বর্ডার। আপনাদের যে ওই যে ও আচ্ছা, 3টে ভাগ আছে না নদীর, একটা সাগর, 3টে সাগর, দেখেছেন? বঙ্গোপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 3টে ওই দিকে যে রাস্তা বেরিয়ে গেছে, ওইটা কিন্তু বাংলাদেশের বর্ডার আছে, ওইখানে একটু গেলেই। আচ্ছা, কতক্ষণ লাগবে? ওখানে যায় না, খুব রিস্ক, জলের টান থাকে। প্রচুর জলের ঢেউ, টান থাকে খুব। প্রচুর জলের ঢেউ। আমাদের এইখানটাই নদী আছে, বড় নদী, কিন্তু এখানটায়ও প্রচুর ঢেউ। মানে এখানে কোনো ব্রাইটটাকে দেখা, ব্রাইটটাকে দেখা। কি ব্লগ ব্লগ করছে? ছোট ছোট ভিডিও ব্লগ করি, অত মানে স্পেস নেই ফোনে। ছোট ছোট ভিডিও। আমার ব্রাইট এই বাবা এত দূর আমার দিকে দেখা, এবার কত কষ্ট করে এসেছি ওর জন্য।